তার জন্য আমরা তো কলির মানুষ, তাই না? আমরা তো স্বার্থ ছাড়া কিছু বুঝি না। তাহলে এত সুন্দর সময়গুলো ব্যয় করে, কাল থেকে টাকা পয়সা খরচা করে এত সুন্দর করে সাজিয়ে হরিবাসর নির্মাণ করছে কেন? এইটাই আমরা জানি না। দীর্ঘদিন ধরে হরিবাসর হচ্ছে, তাই না? কত বছর? কেউ একজন বলুন, কত বছর এটা? এই হরিবাসরটা কত বছর হচ্ছে? সেটাই অনেকে জানে না। হয়তো 30, 35, 60, 70 বছর, তাই না বাবা? 60, 70 বছর হরিবাসর করে হরিবাসরে তো আসতেই জানলাম না গো মা। ফতেপুরের হাই স্কুল, এখানে তটিনী আছে, আর একটা কি আছে, শ্রীনা, তাই না বাবা? তটিনীর ড্রেস পরে গেলে শ্রীনাতে ঢুকতে দেবে তো? আর শ্রীনাথের ড্রেস পরে গেলে তটিনীতে ঢুকতে দেবে তো? মাগো, আমাদের সনাতন ধর্মে এইটাই দুঃখ গো। আমরা সব পারি, সব করি, বিয়ে বাড়িতে সুন্দর সুন্দর সেজে গা ভর্তি গয়না পরে শাড়ি পরে যায়, কিন্তু এই মধুর বৃন্দাবনে বলো না মা, আপনারা তো এসেছেন, বলো না আপনারা কি ঠিকঠাক এসেছেন? কেন গো? বৃন্দাবনে এসেছি, অতরূপ আবার তিলক সেওয়ালে। কেন বাবা? তিলক সেবা নিলে কি হবে মাগো? এটাই তো সংস্কার, এটাই তো শিক্ষা। কীর্তন বাবা ধেই ধেই করে নাচার জন্য নয়, আর কে আনিল রে, কোথায় ছিল রে, এই জন্য নয়। সারা বৎসরের পরে আমার এই কমিটির ছেলেগুলো যখন দৌড়ে দৌড়ে গিয়ে চাঁদা ভিক্ষা করে এসে এত সুন্দর করে হরিবাসর নির্মাণ করে, কিন্তু মা আপনাদের বাবাদের যারা বয়স্ক আছেন তাদের তো দায়িত্ব আছে। কীর্তনের আসর সেটাই বড় আসর, যেখানে 1 লাখ টাকা দিয়ে নামের দল আনতে হয় না, কীর্তনিয়া আনতে হয় না। 85,000 টাকা দিয়ে কীর্তনিয়া আনতে হয় না, 50,000 টাকা দিয়ে কীর্তনিয়া আনতে হয় না। আনতে হয় কি? ভক্তি। পরের বার থেকে যদি কোনোদিন আসতে পারি, ভগবান যদি কৃপা করে, আপনারা কৃপা করলে হবে না বাবা, ভগবান আপনাদেরকে কৃপা করে আমাকে পাঠাবে। তাহলে মা এই ভুলটা করবেন না। কেন বাবা আপনি বললেন তিলক সেবা নিলে কি হয়?